সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ঢাকা বোর্ড 2023 তৃতীয় অধ্যায় আইসিটি। সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি ছিল। সেটার মধ্যে তোমার 2023 একটা প্রশ্ন ছিল যে রনি ও জনি এবারে বসে বইমেলা থেকে 346 অক্টাল এবং 10110110 এটা হচ্ছে বাইনারি সংখ্যা টাকার কি করেছিল, দুইজনে বই কিনেছিল। ঘ নম্বর প্রশ্ন ছিল রনি ও জনি কত টাকার বই কিনেছিল তার ডেসিমেলে প্রকাশ করতে, এবং উদ্দীপক ঘ ছিল উদ্দীপকে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করো। এটা হচ্ছে দুইয়ের পরিপূরক বলুক, পার্থক্য করতে বলুক, এবং কে বেশি মূল্যের বই কিনেছিল সেটা করতে বলুক। যে কোনো কিছু বলে আমরা কি করবো, পার্থক্য বের করবো। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, আর বাইনারি সংখ্যাগুলো কি করবো, আমরা যোগ করব। আগে আমরা ধরো ঘ করি ডেসিমেল। ডেসিমেল মানে কি আমরা জানি যে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করব, যে আমাদের বেস যত থাকবে সেটা দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা গুণ করি। ঘ নাম্বার যে রনি বই কিনেছিল, রনি বই কিনেছিল, রনি বই কিনেছিল কত, যে রনির বইয়ের দাম ছিল 346। 346 কিসে ছিল, এটা অক্টালে। অর্থাৎ আমরা দশমিক করার সিস্টেম হচ্ছে যে যেটা বেস থাকবো আমরা সেটা দিয়ে কি করব, গুণ করব। তাহলে হচ্ছে 3 পূরণ হচ্ছে 8 যোগ হচ্ছে 4 পূরণ হচ্ছে 8 যোগ 6 পূরণ হচ্ছে 8। আমরা জানি যে এটা সবার শেষে থাকবো সেটার উপরে কি বসাবো, 0 বসাবো। তাহলে 0 1, এটার উপর কি 2, বেসের উপরে বসাইতে হবে, যেটা আমাদের বেস ছিল সেটার উপরে বসাবো। তাহলে হচ্ছে 3 পূরণ 8 এর স্কয়ার করলে হবে 64, 4 আটা কত হবে 32, 4 আটা হবে 32 যোগ 6 পূরণ হচ্ছে কত 8। সরি, যেটার উপরে 0 থাকবে আমরা জানি সেটার মান কত হবে 1। যে কোনো কিছুর উপরে 0 থাকলে সেটার মান হবে 1। তাহলে এটার মান হচ্ছে 1। এখন যদি আমরা এটা পূরণ করি 3 4 12, 2 হাজার হচ্ছে আমাদের কত 1। তাহলে 318 কত হইলো 19, 32 আর কত হচ্ছে 6 একে 6। এগুলো আমরা কি করব, এখন যোগ করব। 192 যোগ হচ্ছে 32 যোগ হচ্ছে কত 6, যোগ করলে হবে 230। এই সবগুলো মান যোগ করলে কত হয় 230। এটা আমরা কি পাইলাম, দশমিকে পাইলাম। এখন হচ্ছে আমরা কি করব, রনিরটা বের করলাম। এখন হচ্ছে কি বের করব, জনির দশমিকের মান বের করব। এখন যদি জনির দশমিকের মান বের করি তাহলে কি দাঁড়ায়, যে এখন জনির ছিল যে বাইনারি সংখ্যা পদ্ধতি ছিল, জনির মান কত ছিল, জনির বইয়ের মূল্য, জনির বইয়ের মূল্য, জনির বইয়ের মূল্য কত ছিল, যে 10110110, এটা ছিল কি বাইনারিতে ছিল। এটা আমরা কি করবো, এটা দশমিক। দশমিক মানে কি, বেস দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে 1 পূরণ হচ্ছে 2 যোগ হচ্ছে 1 পূরণ 2 যোগ পর হচ্ছে সরি এটা হচ্ছে 0 পূরণ হচ্ছে 2 যোগ পর হচ্ছে 1 পূরণ হচ্ছে 2 যোগ 1 পূরণ 2 যোগ পর হচ্ছে দেখো কি আছে আমাদের 0 পূরণ হচ্ছে 2, পর হচ্ছে আবার যোগ 1 পূরণ 2 যোগ হচ্ছে 1 পূরণ 2 যোগ হচ্ছে 0 পূরণ কত 2 আছে। দেখো আমাদের সবগুলো মান কি করলাম, এখন বসাইলাম। পূরণ করব কি, বেসের যেটা আমাদের বেস ছিল সেটা দিয়ে পূরণ করব। তাহলে যেটা সবার শেষে থাকবে সেটার উপর 0, তারপরে 1 2 3 4 5 6 7 আমাদের এই সবগুলো মান বসাবো। এখন প্রত্যেকের উপর পাওয়ার দেব, যেটা যেভাবে আছে আমরা তো জানি এটার নিয়ম কিভাবে করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে 1 পূরণ 7 এর 2 এর 7 বার পূরণ করলে হবে 128 যোগ 0 পূরণ 2 এর 6 বার পূরণ করলে হবে কত 64 যোগ 1 2 এর 5 বার পূরণ করলে হবে কত 32 যোগ 1 পূরণ 2 এর 4 বার পূরণ করলে কত হবে 16 যোগ 2 এর 3 বার পূরণ করলে 8 যোগ 2 এর 2 বার পূরণ করলে হবে 4 যোগ 2 এর 1 বার পূরণ করলে 2 0 পূরণ 1। এখন দেখো সবগুলো মান বসাবো। 128 যোগ হচ্ছে 64 দিয়ে 0 পূরণ করলে 0ই হবে, এটা দরকার নাই। 32 হবে যোগ হচ্ছে কত 16 একে 16 যোগ 8 0 0, এটা দরকার নাই। 4 একে 4 যোগ 2 একে 2 আর হচ্ছে 0 একে 0, এটা দরকার নাই। এখন হচ্ছে আমরা এগুলো কি করব, সবগুলো যোগ করব। এখন দেখো সবগুলো যোগ করলে আমাদের মান কত দাঁড়ায়, যে 128 যোগ হচ্ছে 32 যোগ 16 যোগ হচ্ছে কত 16 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 2, সবগুলো যোগ করলে দ্বারা 182। এখন সবগুলো যোগ করলে কত হয় 100
82, এটা কিসে পাইলাম আমরা? দশমিকে পাইলাম। তাহলে রনির বইয়ের দামও পাইছি, আর হচ্ছে তোমার জনির বইয়ের দামও পাইছি। দুইটা মিলাই কি করতে বলছে, তারা দুইজনে মোট কত টাকার বই কিনেছিল সেটা দেখাইতে বলছে ডেসিমেলে। তাহলে আমরা লিখবো হচ্ছে জনি ও রনির বইয়ের মূল্য। এখন একত্রে বের করে ফেলবো যে জনি ও রনির বইয়ের মূল্য। তাহলে রনি ও জনির বইয়ের মূল্য। রনিটা পাইছিলাম কত? 230, দশমিকে পাইছি যোগ। রনিটা পাইছি 182, এটাও পাইছি কি দশমিকে আমরা পাইছি। তাহলে দেখো এখন যদি এই দুইটা দশমিকে পাই থাকি তাহলে কি করতে হবে? এই দুটো আমরা কি করব? যোগ করে দেবো। 230 যোগ হচ্ছে কত? 182, দুইটা যোগ করলে হবে 412। এটা কি পেলাম আমরা? দশমিকে পেয়ে গেলাম। এখন হচ্ছে এটা হচ্ছে ছোট গ নাম্বার প্রশ্ন উত্তর। এখন হচ্ছে আমাদের কি পরবর্তী প্রশ্ন ছিল আমাদের, যে দুইটা প্রতিপক্ষে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করো। আমরা দেখো সবচেয়ে বেশি মূল্যের বই কিনেছিল কে? রনি 230 টাকার বই কিনেছিল, আর জনি বই কিনেছিল কত? 182 টাকা, অর্থাৎ সবচেয়ে বেশি কিনেছিল রনি। যেহেতু আমরা এটা কি করবো এখন, কে বেশি মূল্যের বই কিনেছিল এটা পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করবো, আমরা তো জানি। এখন দেখো আমরা যদি প্রশ্নটা লিখি এভাবে, যে ঘ নাম্বার প্রশ্নের মধ্যে লিখবা যে ঘ প্রশ্ন ছিল যে রনি ছোট গ হতে পাই, লিখবা যে গ হতে পাই রনির বইয়ের দাম। রনির বইয়ের দাম কি ছিল? 346 আমরা কি করছিলাম এটারে? 346 তো আমরা দশমিকে বের করছি। 346 দশমিক বের করে দশমিক মানটাই লাগবে 230 দশমিক। এখন যে এটা দশমিক ছিল এটা আমরা কি করবো? এখন বাইনারিতে নিব। বাইনারিতে নিয়ে আমাদের যদি বলে পরিপূরক করো, পরিপূরক করতে বললে আমাদের কি করতে হবে? বাইনারিতে নিতে হবে। আমরা দশমিক করে বাইনারিতে নেব। যদি একটা সংখ্যা যদি অক্টালে থাকে তাহলে এটার কি করবা তোমরা আগে? তাহলে এটার আগে বাইনারিতে করবা, দশমিক নিবা, দশমিকের পরে কি করবা? বাইনারিতে করবা। আর একটা সংখ্যা যদি বাইনারিতে থাকে তাহলে এটা নেওয়ার কোনো দরকার পড়বে না, সেটা তোমরা শুধু বাইনারিতে পরিপূরক করে দিবা, সেটাই হলে হবে। যদি এইখানে যদি হেক্সাডেসিমাল থাকতো, হেক্সাডেসিমাল থাকলে আমরা কি করবো? আগে দশমিক করব। দশমিক করার পরে আমরা সেটা কি করব? বাইনারিতে করব। সেক্ষেত্রে দেখো 230 আমরা কি করবো? এটার আগে রাফ করে নিবা, আলাদা খাতার ভিতরে কি করে নিবা? রাফ করে নিবা। সেক্ষেত্রে আমরা দেখো 230 যদি বাইনারি মান বের করি, রাফের ভিতরে দেখো 230, এটা যদি আমরা এই পাশে লিখি তোমাদের বোঝানোর স্বার্থে এখানে লিখি 230 এর বাইনারি মান লিখবো 115। এটার যদি 2 দিয়ে ভাগ করি, 115 2 দিয়ে ভাগ করলে কত হয়? 57, থাকে হচ্ছে 1। আবার যদি এটার 2 দিয়ে ভাগ করি কত হয় আমাদের? 28, থাকে হচ্ছে 1। এটার যদি 2 দিয়ে ভাগ করি থাকবে কত হচ্ছে আমাদের? 14। এখানে থাকে না কিছু, তাহলে 0। যদি এটার 2 দিয়ে ভাগ করি তাহলে 7, এখানে থাকবে 0। এটা 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, থাকে হচ্ছে 1, 7। এটা যদি 2 দিয়ে ভাগ করি 2 3 এর মধ্যে যাবে হচ্ছে একবার, থাকে হচ্ছে 1। এখানে 2 1 এর মধ্যে যায় না, তাহলে এখানে 0, এখানে কি হবে? 1। তাহলে আমরা 230 এর বাইনারি মানটা কি পাইলাম? এটা একবারে লিখে দিব, হচ্ছে এটা একবারে লিখে দিব। তাহলে একবারে লিখলে কি দাঁড়ায়? মানটা হচ্ছে আমাদের 1 1 1, 3টা 1। আমরা তো জানি যে বাইনারি মান কি নিচে থেকে উপরের দিকে, তাহলে 3টা 1 পর হচ্ছে 0 0 1 1 0। তাহলে আমাদের মান কয়টা পাইলাম? 4টা মান পাইলাম। এই 4টা মান শুধু এখন বসাই দেবো এখানে। 4টা মান বসাই দেবো। এটা হচ্ছে আমরা রাফ করে নেবো আলাদাভাবে, পরে খালি এখানে মানটা বসাই দেবো 1 1 1 0 0 1 1 0। তাহলে হচ্ছে দেখো আমার এই মানটা পেয়ে গেলাম। এটা হচ্ছে 230 এর বাইনারি মান পাইলাম। এখন হচ্ছে আমাদের একটা মান দেওয়া ছিল, জনির যদি বইয়ের মূল্য বের করি, জনির বইয়ের মানটা আমরা দশমিকে পাইছিলাম, যে জনির বইয়ের দাম দশমিকে পাইছিলাম হচ্ছে 182। এটা দশমিকে পাইছিলাম, দশমিকে পাইছি যেহেতু এটা 182, সেক্ষেত্রে আমরা শুধু বাইনারি মান যেটা আগে যেটা ছিল ওই বাইনারি মানটা আমরা কি করবো? এখানে বসাই দিব। তাহলে হচ্ছে 1 0 1 1 0 1 1 0। তাহলে এখানে 8টা মান ঠিকই আছে আমাদের। এটা যদি ঠিক থাকে তাহলে আমরা কি করবো? এটার এখন এই যে আমাদের যেটা কম মূল্যের বই থাকবে আমরা সেটার কি করব? 1 এর পরিপূরক আগে 2 এর পরিপূরক করব, তারপরে আমরা এই মানের থেকে এই মানটা কি করে দিব? বাদ করে দিব। তাহলেই হবে, যে বাতিল করলেই আমরা পরিপূরক পদ্ধতিতে কি করব? প্রকাশ করতে পারবো। সেক্ষেত্রে এখন দেখো যে যেহেতু রনি এবং বইয়ের দাম দুইটা বাইনারিতে পেয়ে গেছি এবং কি জনির বইয়ের দাম পাইছি, এখন হচ্ছে জনির বইয়ের দামের কি করবা? পরিপূরক করবা। যে জনির বইয়ের দাম
এর পরিপূরক। কি করবা এটার আগে? পরিপূরক করবা। যেটা ছোট থাকবে সবসময় সেটার পরিপূরক করবা। তাহলে জরির বইয়ের দাম ছিল 10110110। এখন আমরা পরিপূরকের সিস্টেম হচ্ছে যেখানে তোমাদের 0 থাকবে সেখানে 1 হবে, আবার যেখানে 1 হবে সেখানে কি থাকবে? 0 থাকবে। 0 থাকলে 1, 1 থাকলে 0। সেক্ষেত্রে লিখবো হচ্ছে 1 এর পরিপূরক। আগে কি লিখবা? 1 এর পরিপূরক লিখবা। আগে হচ্ছে 1 এর পরিপূরক। আগে হচ্ছে 1 এর পরিপূরক কি কি আছে আমাদের? যদি আমরা মান লিখি তাহলে যেখানে 1 থাকবে সেখানে কি বসাবো আমরা? 0। এখানে 1 0 0 1 0 0 1। এটা করলাম হচ্ছে 1 এর পরিপূরক। এখন 1 এর পরিপূরকের পরে আমরা কি করব? এটারে 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করলে হচ্ছে আমাদের কি করতে হবে? আগে 1 যোগ করে নিতে হবে। তাহলে হচ্ছে 2 এর পরিপূরক পাবো। 2 এর পরিপূরক দেখো, 2 এর পরিপূরক 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 10 এর শূন্য হাতের আছে কত? আমরা 1। আমরা জানি যে বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। আমরা কিভাবে 10 হয়? এটা হচ্ছে যে বাইনারিতে 10 হয় না। কিভাবে 10 হয়? যেরকম তোমার 1 যোগ 1 যোগ করলে কত হবে? 2। এখন দেখো বাইনারি বেস হচ্ছে আমাদের কত? 2। বাইনারি বেস কত? 2। 2 এর থেকে 2 গেলে থাকে হচ্ছে আমাদের 0। 2 এর থেকে 2 গেলে থাকে কত? 0। সেক্ষেত্রে তোমাদের যে হাতে যে বেসের 1 থাকবে সেই একটা এখানে বসাই দিতে হবে। সেই জন্য 2 থেকে 2 গেলে 0 হয় না, আমাদের 1 এর থেকে 1 যোগ করলে 10 হয় না। এভাবে আমাদের নিয়ম হচ্ছে যে বাইনারিতে যে 1 আর 1 যোগ করলে 2 হয়। বাইনারি বেস হচ্ছে 2। 2 থেকে 2 গেলে থাকে 0 আর বেসের 1 বসাইলে হবে 10। এভাবে সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো সহজভাবে। সেক্ষেত্রে আমরা বোঝানোর জন্য বলি যে 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে 10 এর হচ্ছে 0 হাতের হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে 1, আর হচ্ছে এটা 0 1 0 0 1 0। তাহলে এটা পাইলাম কি আমরা? 2 এর পরিপূরক পাইলাম। এটা হচ্ছে এখন 2 এর পরিপূরক। এখন কি করতে বলছিল আমাদের? যে কে বেশি মূল্যের বই কিনেছিল সেটা কি করতে হবে? বের করতে বলছে। এখন যে বেশি মূল্যের বই কিনেছিল সেটা আমরা কি করব? আমরা পার্থক্য আকারে বের করব। পার্থক্য আকারে দেখো বের করলে আমাদের মান দ্বারা এটা হচ্ছে দেখো যে আমি এটা পুরোটাকে মুছে দিলাম। দেখো বোঝানোর সাথে এখন আমরা যে মানটা পাইছি, এই যে এই মানটা যে পাইছি এই মানটা আমরা হচ্ছে 182 জায়গায় বসাবো আর এইটুক বিয়োগ করব আর এইটুক কি করব? আমরা যোগ করব। আমরা এটা মুছে দিলাম বোঝানোর স্বার্থে। এটা হচ্ছে যে তোমরা পরবর্তীতে এটা পুনরায় আবার লিখে নেবা। যে রনির বইয়ের দাম 230 দশমিকের লেখা পর বাইনারি মান এটা তো যেটা পাইছো এটা বড়টা থাকবে, যেটা ছোট যেটা হচ্ছে জনির বইয়ের দাম যেটা আমরা বাইনারিতে পরিপূরক করে পাইছি সেই মানটা আমরা এখানে বসাবো। সেই মানটা এখানে বসে আমরা যোগ করব আর এই মানটার হচ্ছে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা এই মানটা যদি এখানে লিখি তাহলে কি দাঁড়ায়? এখানে মানটা হচ্ছে এখানে লিখলে হচ্ছে 0 1 0, পর হচ্ছে আমাদের কত? 0, পর হচ্ছে 1 0 1 0। এই মানটা আমরা যদি এটা লিখি তাহলে এইটাই হয়। এখন হচ্ছে আমরা কি করব? এইটুক যোগ করব, এইটুক বিয়োগ করব। দেখো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পার্থক্য বের হবে। কি হবে পার্থক্য? যে আমরা এখন রনি এবং কে বেশি মূল্যের বই কিনেছিল তা পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তাহলে এখন হচ্ছে যে দুইজনের বইয়ের পার্থক্য লিখবো। আমরা কি লিখবো? 2 জনের বইয়ের দামের পার্থক্য। বইয়ের দামের পার্থক্য হচ্ছে দেখো পার্থক্য হলে কি হবে? দেখো 230 থেকে যদি আমরা 182 বিয়োগ করি, 230 থেকে 182 বিয়োগ করলে আমাদের সংখ্যা দাঁড়ায় হচ্ছে 230 বিয়োগ হচ্ছে কত? 182, তাহলে দাঁড়ায় হচ্ছে 48। আমাদের উত্তর হয় কত এখানে? 48। এই 48 আমাদের কি করতে হবে? মিলাইতে হবে। 48 কিসে পাইলাম? দশমিকে পাইলাম। এটা বিয়োগ করে ফেলছি আমরা। এখানে 48 হয় উত্তর বিয়োগ করলে। এখন আমাদের এইখানে যোগ করে 48 মিলাইতে হবে। কিভাবে মিলাবো? দেখো 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে কত হয়? 10 এর 0 হাতের আছে কত? 1। আবার 1 আর 1 যোগ করলে হবে 10 এর 0 হাতের আছে কত? 1। 1 আর 1 যোগ করলে হবে 10 এর 0, আবার হাতে আছে কত? 1। আবার যদি 0 সাথে 1 যোগ করি তাহলে এখানে 1 বসবে, এখানে কি বসবে? 0 বসবে। আবার সরি এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে 1 বসাইলাম, এখানে আবার 1 বসবে। এখানে 1 আর 1 যোগ করলে কত হবে? 10 এর 0 হাতের আছে কত আমাদের? 1। আবার 1 আর 1 যোগ করলে হবে 10 এর 0 বসাইলাম আর হাতের জায়গা আছে এখানে বসাই দিলাম। দেখো এখানে আমাদের অতিরিক্ত একটা বিট আছে, আমরা 8 বিট পর্যন্ত নিব। যোগ করার পর আমরা কি করব? 8 বিট পর্যন্ত নিব। সেক্ষেত্রে দেখো এই যে অতিরিক্ত একটা বিট আছে আমাদের, এখানে হচ্ছে 8 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, 8 বিট মানে হয়ে গেছে অলরেডি। সেক্ষেত্রে আমাদের একটা বিট বেশি আছে, এই 1 বিট আমাদের কি করতে হবে? ক্যারি বিট গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে দেখো আমরা যদি এখানে কয়টা বিট আছে? 8টা বিট যদি আমরা লিখি যে আমাদের
পরবর্তীতে যেগুলো শূন্য আছে এগুলো লেখার দরকার নেই, দেখলে লেখার দরকার নাই। সেক্ষেত্রে আমরা যে পর্যন্ত 1 আছে সেই পর্যন্ত বিটগুলো লিখবো। যদি আমরা এই পর্যন্ত বিটগুলো লিখি, ধরো তোমাদের বোঝানোর সাথে আমি এখানে লিখতেছি 1 2 4 8, পর হচ্ছে কত 16, এখানে হচ্ছে কত 32। দেখো এখানে কয়টা বিট হয়েছে 1 2 3 4 5 6, তাহলে আমাদের এখানে আছে 1 2 3 4 5 6, এই 6 বিট পর্যন্ত আছে। আমরা যদি মানগুলো বসাই 1 1, পরে 4টা 0, আমাদের নিয়ম হচ্ছে কি যে যেটার নিচে 1 থাকবে আমরা সেগুলো মান কি করব, খালি শুধু যোগ করব। তাহলে সেখানে হচ্ছে দেখো 16 আর 32 যোগ করলে কত হয়, আমাদের মান হয়ে যায় এখানে 48। তাহলে দেখো এই 48 সাথে আমাদের এই 48 কি করছে, মিলে গেছে। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে কত, 48। তাহলে আমাদের পার্থক্যটা এইভাবে, এইটুক যোগ করবা আর এইটুক কি করবা, বিয়োগ করবা। বিয়োগ করলে পুরোপুরি আমাদের মানটা পেয়ে যাবো, সরি এইটুক যোগ করবা আর এইটুক কি করবো আমরা বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে আমাদের পুরোপুরি মানটা পেয়ে যাবো। আমরা আশা করি যে তোমরা সকলে মানে প্রশ্ন উত্তরটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা। পরবর্তীতে আমি সেটা নিয়ে আবার আলোচনা করে বোঝানোর জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।